আরম্ভ করো। চলে আসলাম সকালের গরম গরম খাবার। এই যে সকালের গরম গরম খাবার, ভোর সকাল। এখন আমাদের আজকে মাছের মাথা ভেঙে শাক রান্না করা হবে। আর সেই ঐতিহ্য গ্রামের মাটির চুলা রান্না ব্যবহার। আজকের এই যে শাক রান্না করা হবে মাছের মাথা দিয়ে। তো আমাদের যে মাছের মাথা দিয়ে শাক, কি শাক না, ও কলই শাক, খেসারি কলই, তারপরে আপনার এই যে মটর শাক। তো এখন তো বিশেষ করে ভোর 6টা বাজে, সেজন্য আসলে ভিডিওটা এতটা ক্লিয়ার হতে চায় না, কারণ এত সকাল ভোরে, যার কারণে ভিডিওটা ক্লিয়ার হতে চায় না। কারণ এখন সকাল ভোর 6টা বাজে। তো আজকে মাছের মাথা দিয়ে খেসারি কলই, মটর শাক, এই ধরনের শাক রান্না করা হচ্ছে। তো বিশেষ করে শাক বলতেই মানব দেহের জন্য খুবই উপকার। আর আজকে শাক রান্নাটা অনেক মজা হবে। আর খেসারি কলই, মটর শাক, এই শাকগুলো বিশেষ করে 12 মাস পাওয়া যায় না, এগুলো সিজনে 2-1 বার আসে। আর আমাদের মাটির চুলাটা ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই জ্বলছে। আমাদের শাক রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বিশেষ করে শাক রাঁধতে সময়টা একটু কম লাগে, অল্প সময়ে শাক রান্না করা হয়ে যায়। প্রথমে মশলা দিয়ে মাছ কষিয়ে নিয়েছি। তো শাক রান্নায় কিন্তু কিছুটা আটা ব্যবহার করতে হয়। এই যে হালকা একটু আটা পানির মধ্যে ভালো করে মিক্স করে তারপরে এই শাকে দিতে হবে। তো শাকে শেষবারের মতো কিছুটা পানি দিয়ে দিলাম। শাকটা একটু নরম থাকবে, রান্না করার পরেও নরম থাকবে শাক। আমাদের দেখেন মাটির চুলাটা মাশাআল্লাহ খুবই জ্বলছে। আর এত আগুন কিন্তু গ্যাসের চুলায় হয় না। তো আসলে মাটির চুলায় রান্না করলে ভিডিওর কাজে একটু এতটা পরিষ্কার দেখা যায় না। আমাদের শাক রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 1-2 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। মাছের মাথা দিয়ে খেসারি কলই, মটর শাক একটু হালকা নরম করে রান্না করা হয়ে গেল। আর এভাবে নরম শাক রান্না করে খেলে মানব দেহের জন্য অনেক উপকার। তো আমাদের আজকে শাক রান্না করা হয়ে গেছে। খেসারি কলই এবং মটর শাক মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গেছে। তো আপনাদেরকে শাক রান্না করা কিছুটা দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।